বলছি হুমায়ুন কবির আজকে একটু আগে বলছে যে আপনার এগেনস্টে ক্যান্ডিডেট দেবে, মমতা ব্যানার্জির এগেনস্টেও ক্যান্ডিডেট দেবে, এবং ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলমানদের লেলিয়ে দিয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেও তারপরে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, সেই জন্য তাই দল বদল ইত্যাদি ইত্যাদি। না, আমি তার দল বদল নিয়ে, মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যাপার, উনি বলবেন। উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন, মুসলিমদের এক করতে চাইছেন, এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের, উনি তো 148 চাইছেন না, 90টা চাইছেন, এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি তার লাইনে আছেন, বলছেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন, নির্দল হলে 10টা লোক লাগবে, আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে 1টা লোক লাগবে প্রপোজার, সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না, কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট 2021-এর নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল, তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল, 2024 সালে মালা রায় পেয়েছিল, দেবশ্রী চৌধুরী পায়নি। কারণ ওই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড ছিল, এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে। মোট 205টা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল, এবং সেটা হিন্দু প্রধান বুথ। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000, 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনি উনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান, তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায়, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি, এর মধ্যে মাত্র 400 ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে, মাত্র 400। মীনাক্ষী বোন পেয়েছিলেন 6,200, যার মধ্যে 1200 ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএমের লিড ছিল, নয়নান, দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল 1,956, এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা 95%, 96% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, তার সঙ্গেই হবে, এইটুকু আমি বলতে পারি। উনি যেটা বলছেন এতে মমতা ব্যানার্জির চিন্তিত হওয়া দরকার, এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয়ে আমার। শুনলেন তো? আমি তো এই কথাগুলোই তো কদিন ধরে বলে আসছি, আমাকে আপনারা দেখছি অনেকেই বলেছেন আরামবাগ টিভি কি অ্যান্টি বিজেপি হয়ে গেল, আরামবাগ টিভি কি হুমায়ুন ভক্ত হয়ে গেল, আরামবাগ টিভি কি ওই নিজের জাতে ফিরে গেল, দেখেছি অনেকেই ব্যক্তিগত আক্রমণ করেছেন। আমি লাগাতার যে ব্যাখ্যাটা দিয়ে যাচ্ছি, আমি দেখছি একটা অংশের আমারই সাবস্ক্রাইবার, তারা আবার অনেকে আবার সরেও চলে গেছেন, আনসাবস্ক্রাইব করে চলে গেলাম বলে দেখেছি, আমাকে লিখেছেন। তো কিছু করার নেই, যারা বাস্তব বুঝবে না আমি তাদের জন্য কি করতে পারি। চলে যাবেন, আবার আপনাকেই ফিরে আসতে হবে। আরামবাগ টিভি বানিয়ে কথা বলে না, মিথ্যা কথা বলে না, উল্টোপাল্টা বোঝায় না, লজিক দিয়ে ভাবনা থেকে যেটা ঘটতে পারে, যেটা আমাদের কোথাও মনে হয়, সেগুলোকে বাস্তব অ্যাঙ্গেল বুঝে তুলে ধরে। আজকে শুভেন্দুর কথা কি এসছে সামনে, আমি তো এই কথাগুলি তো বলে আসছিলাম যে দেখবেন এই বাংলাতে টিএমসি
মানে টিএমসির কোনো ভ্যালু থাকবে না, টিএমসি সাইড লাইনে চলে যাবে। লড়াই হবে বিজেপি ভার্সেস এই হুমায়ুন কবির বা তার জোট যেটা তাদের সঙ্গে। এই রকম একটা ইকুয়েশন এই বাংলাতে হতে চলেছে। বাংলাতে পলিটিক্যাল যে সমীকরণ তার একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি কিন্তু দুদিন আগেই এই কথাটা বলেছি। কেউ বলছেন টিএমসি লোক লাগিয়েছে, টিএমসি করাচ্ছে, টিএমসি তার ভোটটা যেগুলো চলে যাচ্ছিল সেগুলোকে ঐক্যবদ্ধ করে হুমায়ুনের মাধ্যমে আবার ফিরে আনতে চাইছে। দেখবেন এটা অ্যাকচুয়ালি টিএমসি হবে। বিজেপির অনেকে দেখি টিএমসি কি অ্যাটাক করছে, তারা টিএমসির কথাই বলার চেষ্টা করেছেন যে হুমায়ুনকে দিয়ে এইসব করানো হচ্ছে। তো আজকে শুভেন্দু অধিকারী কী ব্যাখ্যাটা দিচ্ছেন? হুমায়ুন কবির যেভাবে উনি বলেছেন ভবানীপুরে ক্যান্ডিডেট দেবেন, শক্ত মজবুত ক্যান্ডিডেট, এবং শুভেন্দুর বিরুদ্ধে মানে মমতার বিরুদ্ধে এবং শুভেন্দুর বিরুদ্ধে শক্ত ক্যান্ডিডেট উনি দেবেন বলেছেন। তো আরও অনেক কথা বলছেন, শুভেন্দুকে টার্গেট করে অনেক কথা বলছেন, মমতাকে টার্গেট করে অনেক কথা বলছেন। তার মানে হুমায়ুন কবির বিকল্প একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন, সেটা উনি নিশ্চিত করছেন। যে যাই বলুন, আমি কালকে একটা ইন্টারভিউ করেছি, যারা দেখেননি দেখে নেবেন। আমি হুমায়ুন কবিরকে ডিরেক্টলি প্রশ্ন করেছিলাম যে হুমায়ুন তুমি কার, টিএমসির না বিজেপির? বিজেপি বলছে টিএমসি, টিএমসি বলছে বিজেপির, তো আপনি কার? তো উনি উত্তর দিয়েছেন আমি কারও না, আমি বিজেপি এবং টিএমসি উভয় এই দলের সঙ্গে লড়াইয়ে নামছি, এবং সেখানে টিএমসির ভরাডুবি অনেকটাই করা যাবে সেটা উনি বলেছেন। 100 নিচে নামিয়ে দেবো টিএমসিকে। বিজেপিকে 100-র উপরে দেখছিলাম রেখেছেন যে 100-র উপরে বিজেপি ভোট পেতে পারে, আসন পেতে পারে। কিন্তু এটাও বলেছেন আমাকে ছাড়া সরকার কিন্তু কেউ করতে পারবে না, আমার দল ছাড়া সরকার কেউ করতে পারবে না, আর সরকার গঠনে আমার যেখানে অবদান লাগবে আমিও সবটা ইঞ্চিতে বুঝে নেব। এবং উনি পরিষ্কার করে দিয়েছেন যে আমার ভোট যে টার্গেট এরিয়া মুসলিম ভোট। উনি ওপেনলি বলে ফেলছেন, যদিও তার দলের মধ্যে অনেক অমুসলিমও থাকবেন সেটাও বলেছেন। দেখা যাক উনি সেটা কীভাবে এগোন, কিন্তু এটুকু তো পরিষ্কার ওনার কার্যকর্মে। দেখুন ওনার এই পলিটিক্যাল যে ভিত যেটা তৈরি হচ্ছে, এটা বাবরি মসজিদ কেন্দ্র করে। তো সেখানে ওনার টার্গেট এরিয়া কী সেটা আমরা নিজেরাই ফিল করছি। তো তার মানে এই যে সেকশনটা যারা হুমায়ুন কবিরকে সাপোর্ট করবে তারা অ্যাকচুয়ালি তো অ্যান্টি বিজেপি। তো সেই ভোট তো বিজেপির না, তো বিজেপির নিয়ে চিন্তা করার কী আছে? সেই ভোটটা ছিল টিএমসির দিকে, কারণ টিএমসি ভয় দেখিয়ে জুজু দেখিয়ে এই করে সেই করে ভোটটাকে রাখতো। তো এখন ওই অংশ বুঝতে পারছে যে পুরো ঢপবাজ, শুধু আমাদের ভোটটাকে মমতা ব্যানার্জি ইউজ করেন, তারপরে ছুঁড়ে ফেলে দেন, কিছুই করেন না। তো সেই জন্য এখন হুমায়ুন কবির উনিও ক্ষিপ্ত হয়ে পড়েছেন। এক তো বাবরি মসজিদ তৈরিতে বাধা দেওয়া হয়েছে, সেখান থেকে ক্ষোভ, তার উপরে উন্নয়ন কিছু হয়নি, সবই অনুন্নয়ন। মালদা মুর্শিদাবাদের যাচ্ছে অবস্থা, কোনো কিছু হয়নি, শুধু জুজু দেখিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা হয়। তো এবার বলছেন ওই সব চলবে না, এত ভোট, যে ভোট একটা সরকার গঠন করে আর তারাই উপেক্ষিত হয়ে থাকবে, এসব চলবে না। আমরা কড়াই গন্ডাই ইঞ্চিতে বুঝে নিতে চাই আমাদের উন্নয়ন। তো সেই জন্য আমরা এই সেকশনটাকে ঐক্যবদ্ধ করছি। আমরা এমএলএ সংখ্যা একটা বিরাট সংখ্যা আমরা নেব, দেখবেন আমাদের দর কতটা ওঠে সরকার গঠনে। তো সুতরাং এটা উনি বলেছেন, এবং এটা বলেছেন মুসলিম সমাজও বুঝতে পারছে যে সত্যি টিএমসি কীভাবে ইউজ করে আমাদেরকে, ইউজ অ্যান্ড থ্রো, কিছুই করে না। বরং ও আবার হিন্দু ভোট কিছু চাই বলে এখন লাগাতার মন্দির করে বেড়াচ্ছেন। লাগাতার মন্দির, দীঘাই মন্দির, নিউটাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে সব জায়গায় মন্দির করছেন। আর মুসলমানদের একটা দীর্ঘদিনের একটা সেন্টিমেন্ট বাবরি মসজিদ, যে দিনটাকে কেন্দ্র করে সংহতি মিছিলের নামে নিজে পলিটিক্স করেন মমতা ব্যানার্জি, আর সেই মসজিদ আমরা করতে যাচ্ছি বলে বাধা, এবং ওনাকে তো সাসপেন্ড করে দেওয়া হয়েছে মসজিদ করার জন্য। ফলে এই সেকশনটা না হুমায়ুন কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এবং নিশ্চয়ই আপনারা বুঝছেন যেভাবে আমরা তার এতে সমর্থন দেখছিলাম, মুসলিমদের একটা বিরাট অংশ একেবারে ঢুলে পড়েছে। তো এবং মসজিদের জন্য দান দেখছেন কীভাবে আসছে, এবং জিনিসপত্র মালপত্র কীভাবে আসছে। আমি বলেছি শুধু অনুদান বা ওই ইট দেওয়া হচ্ছে ওটা না, এটার মাধ্যমে আপনাদেরকে বুঝতে হবে যে হুমায়ুনের ডাকে কি সাড়া আসছে। আর এই সাড়া শুধুমাত্র বাবরি মসজিদ না, শাসক দলের প্রতি ক্ষোভ, সবটাই একবারে পুঞ্জীবিত হয়ে এর একটা ইম্প্যাক্ট বলতে পারেন। তার মানে হুমায়ুন কবির দল গঠন করলে উনি যে একটা বিরাট সাড়া পাবেন এটুকু পরিষ্কার। আবার আমি দেখছি এটাকে কেউ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মেইনস্ট্রিম মিডিয়া, টিএমসি ঘনিষ্ঠ, তারা বলছেন আরে মসজিদ আলাদা, পলিটিক্স আলাদা। মসজিদের জন্য এত লোক আসছেন, তাহলে কি পলিটিক্সে এত সমর্থন পাবেন হুমায়ুন কবির? সুতরাং এইসব ভ্রান্ত ধারণা উঠছেন হুমায়ুন কবির। আমি দেখছি কেউ বলছেন।
আমি তারও ব্যাখ্যা দিতে পারি, যদি তাই মনে করেন যে এটা মসজিদের আবেগ, এতে মানে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, রাজনীতি করলে সেই ইম্প্যাক্ট আসবে না, তাহলে আমাকে একটু বুঝিয়ে দেবেন যারা এরকম ব্যাখ্যা দিচ্ছেন। রাম মন্দির তো মন্দির ছিল, রাম মন্দির তো মন্দির ছিল, রাম মন্দিরকে ঘিরে একটা আবেগ ছিল, তার পলিটিক্যাল ইম্প্যাক্ট কি বিজেপিতে পড়েনি? একটু ব্যাখ্যা দিয়ে বলবেন। যারা ওই ব্যাখ্যা দিচ্ছেন বুঝতে পারছি তারা টিএমসি ঘনিষ্ঠ। দেখুন, হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন না করছেন সে নিয়ে বিতর্ক থাকতে পারে। আমাকেও আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আপনি কি খুব খুশি, কেউ বলছেন যেহেতু আমার নাম শফিকুল ইসলাম না, আপনি তো বিরাট খুশি বলে আমাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। আমি খুশি অখুশি না, আমি খুশি সেদিনই হব যেদিন বাংলাদেশ পরিবর্তন হবে। আমার কাছে মন্দির মসজিদ নিয়ে কোনো খুশির ব্যাপার নেই। আমি খুশির দিনের জন্যে আমি অপেক্ষা করছি, যেদিন দেখব এই দলটা মানে উৎখাত হয়ে গেছে, সেদিন আমি খুশি হব। এবার তার জন্য অনেকভাবে এগোনোর চেষ্টা করছেন, সেটা তাদের বিষয়। আমি ব্যাখ্যা দেখে ব্যাখ্যা দিচ্ছি। এই কথা হুমায়ুন কবিরকে কেন বলা হচ্ছে যে এটা মসজিদের আবেগ? আমি কিছু মিডিয়া মেইনস্ট্রিম, হুমায়ুন কবির আপনি যেটা বলছেন এটা আপনার মসজিদের জন্য, আপনি পলিটিক্স করলে সমর্থন পাবেন, দেখবেন মানে নেগেটিভ করার চেষ্টা হচ্ছে। আমি বুঝতে পারছি এটা বাস্তব কথা না, এটা অ্যাকচুয়ালি হুমায়ুন কবিরকে নেগেটিভ করার জন্য কথাগুলো বলা হচ্ছে। আমি তাদের জন্য কথাটা বলছি। তাহলে রাম মন্দিরটা ভাবুন না, রাম মন্দিরে মন্দির ছিল, আবেগ ছিল। আর বিজেপি যে উত্থান হয়েছে রাম মন্দির ইস্যুটার জন্যই তো উত্থান হয়েছে, তাই তো? নাকি এটাও অবিশ্বাস করবেন? তো তাহলে ওটা তো মন্দির ছিল, সেখান থেকে পলিটিক্যাল উত্থান কী করে হলো? তাহলে কেন অস্বীকার করছেন বা এরকম ভাবাচ্ছেন বা হুমায়ুনকে নেগেটিভ করছেন যে মসজিদ থেকে আপনার পার্টি আলাদা, এখান থেকে আপনার পার্টিতে কিছু ইম্প্যাক্ট হবে না? কিন্তু আমার ধারণা ইম্প্যাক্ট হবে, এবং আমার ধারণা তো আমি ব্যক্ত করেছি। আজকে শুভেন্দুর কথা কি আসছে যে হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি মিম তাদের একটা জোট হওয়ার কথা রয়েছে। তো আসাদুদ্দিন ওয়াইসির একটা অল ইন্ডিয়াতে একটা আলাদা ইম্প্যাক্ট আছে। এখন উনি যদি এসে কয়েকটা প্রোগ্রাম করেন মালদা, ধরুন ওদের তো টার্গেট এরিয়া খুব বেশি না, 90টা আসন টার্গেট করা হচ্ছে। এখন মালদা, মুর্শিদাবাদ মানে মুসলিম অধ্যুষিত এলাকাতে যদি কয়েকটা সভা করেন আসাদুদ্দিন ওয়াইসি একসঙ্গে, ইনি হচ্ছেন লোকাল মুখ আর উনি হচ্ছেন একজন ন্যাশনাল ফিগার, কে বলবে যে এদের শক্তিশালী হবে না? 40% মুসলিম ভোট আছে বাংলাতে। তো আমি সেই জন্যই তো বলছিলাম যে যা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাসের মাধ্যমে যে আবেগটা তৈরি করেছেন, দেখবেন এই 26 যে পলিটিক্যাল যে এটা দাঁড়াবে লড়াইটা, সেখানে দেখবেন বিজেপি ভার্সেস হুমায়ুন শিবির লড়াইটা হবে, বিজেপি ভার্সেস হুমায়ুন শিবির। টিএমসি ইররেলিভেন্ট, উনি তো বললেন ইররেলিভেন্ট হয়ে যাবে, টিএমসির কোনো পাত্তা পাওয়া যাবে না। কেন টিএমসিকে মানুষ ভোট দেবেন? হিন্দুর যারা তারা বিজেপির দিকে ঝুঁকছেন, শুভেন্দু অধিকারীরা হিন্দু ভোট ঐক্যবদ্ধ করার জন্য তাদের যা করার তারা করেছেন। আর এখন হিন্দু সাজার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী এমন ঘন্টা কালকে বাজিয়েছেন, দেখেছেন দর্শক, যতই উনি মন্দির করুন আর গড়া গজা প্যাড়া যতই উনি খাওয়ান না কেন, হিন্দু ভোট যাচ্ছে না টিএমসির দিকে। অনেক চেষ্টা করছেন, ওই আর কি এর সুবিধা পাইয়ে দিয়ে 10% 15% নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মুসলিম ভোট না থাকলে তো ক্ষমতায় আসবে না। আর মুসলমানরা বলতে চাইছেন যে আমরা ভোট দেবো, আমাদের ভোটে ক্ষমতায় আসবে ফিরে, আর আমাদেরকে গজা প্যাড়া খাওয়াবেন, একটা মসজিদ করতে গেলে বাধা, আর উন্নয়ন বলে তো কিছুই নেই, অর্থনৈতিক উন্নয়ন কিছু নেই, শিক্ষা কিছু নেই। তাহলে কেন তোমাকে আমি ভোটে রাখবো? তাহলে আমরা তোমাদের কাছে কেন সারেন্ডার হয়ে যাব? এটা হুমায়ুন শিবিরের বক্তব্য। আমরা কেন তোমাদের কাছে সারেন্ডার হতে যাব? তাহলে আমরা আমাদের প্রতিনিধি তৈরি করব, আমরা একটা জায়গা তৈরি করব, বিকল্প জায়গা, ত্রিশঙ্কু হয়ে গেলেই আমরা একটা বড় দাবিদার হয়ে যাব, বড় ক্ষমতাতে আমাদের লোকেরা কেউ বসতে পারবেন। আমাদের সমাজের কথা, যখন সমাজের উন্নয়নের কথা বলে তারা ভোটটা নিচ্ছেন, নিশ্চয়ই সরকার গঠন যখন হবে, তাদেরকে যখন দরকার হবে তখন তারা দাবি দাওয়া আদায় করে নেবেন। তাহলে আমরা সরকারের একটা স্ট্রং পার্টনার হয়ে যাব। আমরা কারো কাছে সারেন্ডার না হয়ে আমরা যদি পার্টনার হই, সেটা আমাদের সমাজের অনেক বেশি ভালো হবে। তো এটা হুমায়ুন কবির করার চেষ্টা করছেন যে আমাদের একটা বড় সংখ্যায় এমএলএ যদি আমরা আনতে পারি, সরকার গঠনে যদি আমাদের ভূমিকাটা খুব জরুরি হয়ে পড়ে, দেখবেন যারা আমাদের হয়ে কাজ করবেন আমরা তাদের সঙ্গে থাকবো এবং সেখানে আমাদের সমাজের উন্নতি ঘটবে, আমরা সারেন্ডার হব না। আর তাছাড়া মমতা ব্যানার্জি এত ফেক সব কথা বলেছেন, এত ভুয়ো সব বলেছেন, আর বিশ্বাস করছেন না তো মুসলিম সমাজের লোকেরা। এক তো মসজিদ তৈরিতে বাধা ইত্যাদি তো হয়েছে, তার সঙ্গে হচ্ছে যে ওয়াকআপ আইন লাগু করবো না, লাগু করে দিয়েছেন। আজকে ওয়াকআপ প্রপার্টি সব পথে বসে গেছে, সময়ে নথিভুক্ত করা যায়নি, সব পথে বসে গেছে। এনআরসির নামে ভয় দেখানো হচ্ছিল, কিছুই হয়নি। এসআইআর নামে ভয় দেখানো হচ্ছিল, এসআইআর তো হয়ে গেল, কিছুই হলো না। সিএ, তারপরে এসআইআর সিএ করতে তো ওরা বলেছিলেন, আটকাতে পারেননি, কিছুই আটকাতে পারেননি। আবারও বলছি, আজও বলবো,
যে ওই এনআরসি আমি করতে দেবো না, আমি বলেছি তো এনআরসি যদি সরকার, কেন্দ্রীয় সরকার যদি কখনো করার মানে সিদ্ধান্ত চূড়ান্ত করে, দিদিমণির গোষ্ঠীর ক্ষমতা নেই এটাকে আটকানোর। কারণ আমরা দেখে ফেললাম তো, ওয়াকা পারলেন না, এসআইআর পারলেন না, সিএ পারলেন না, আবার কি করবেন? কিছু আটকাতে পারবেন না। ফলে এগুলো বুঝছেন সেজন্য মানে হুমায়ুন যেটাকে টাচ করতে চাইছেন যে মুসলমানরা এই যে একটা অসহায় অবস্থা, ফুটবলের মতো, এটা না। মুসলমানদের যদি এত ভোট শক্তি থাকে তাহলে এটাকে আমরা ঐক্যবদ্ধ করে একটা ওই মানে এই যে মানে যে বিধানসভার যে জায়গাটা, সেখানে আমরা একটা বড় বড় শক্তি সঞ্চয় করতে চাই, শক্তি সঞ্চয় করতে চাই, যেখানে আমাদের কথা চলবে। আমরা কারোর দিকে ওই তাকিয়ে বসে থাকবো ওই রকম না, আমাদের কথা চলবে, সেই 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 জায়গাটা আমরা তৈরি করতে চাই। এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হলে সেটা নিশ্চিত হয়ে যাবে, সেটা হবে, এবং দেখবেন মুসলিম সমাজের কি উন্নতি ঘটে। এটা উনি বলছেন। এই বারবার শুধু তাকিয়ে থাকবো, দাও গো তোমাকে ভোট দিচ্ছি, তুমি তোমার দয়া করো, দয়া না, অধিকার চাই, অধিকার। যত ভোট আমাদের আছে সেই ভোট অনুযায়ী আমাদের অধিকার চাই, আমাদের উন্নতি চাই। যাই হোক, হুমায়ুন কবির বাবরি মসজিদের যে শিলান্যাস করেছেন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তার সঙ্গে আরও কিছু প্রজেক্ট উনি কিন্তু ওখানে ঘোষণা করেছেন। একটা ইউনিভার্সিটি হবে, একটা হাসপাতাল হবে, এই ধরনের কথাগুলো বলছেন। তার মানে যদি উনি এদিকটাতে নজর দেন আফটার ইলেকশন, উন্নতি, শিক্ষা দীক্ষা, মুসলিম সমাজের যেমন গ্রহণযোগ্যতা ওনার আসবে, তেমনি অনেকেই দেখবেন ভালোবাসতে শুরু করবেন ওনাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু যদি উনি সত্যি প্রকৃত উন্নয়ন চান মুসলিম সমাজের, দেখবেন উনি একটা আলাদা জায়গা পেয়ে যাবেন। এমনিতেই অল ইন্ডিয়াতে এই বাবরি মসজিদ ইস্যুতে একটা জায়গা করে ফেলেছেন পলিটিক্যালি, তো এবার জায়গাটা হবে। আর আমি তো বলেছি এই যে এত সাম্প্রদায়িক উস্কানি, এত বিভেদ, এত কিছু, এগুলো থাকবে না যদি টিএমসি এখান থেকে চলে যায়। টিএমসি হচ্ছে সব নষ্টের গোড়া। বিভেদ, বিভাজন তৈরি করেছে টিএমসি, তোষণ তারপর শোষণ করেছে টিএমসি। টিএমসিকে হটাও, দেখবেন এই বাংলাতে হিন্দু মুসলিম একসঙ্গে সুন্দরভাবে বসবাস করবে, এটুকু আমি কোথাও বিশ্বাস করি। সেই জন্য টিএমসিকে হটানোর জন্য যে দিক থেকে লড়বে, যাদেরকে শক্ত খুঁটি মনে করবে আরামবাগ টিভি, তাদের খবর আরামবাগ টিভি প্রচার করবে। কে ক্ষমতায় এলো আমার দেখার দরকার নেই, আমি দেখতে চাই টিএমসি গেল কিনা, টিএমসি গেল কিনা। আগে টিএমসি যাক, বাকি সব আমরা দেখে নেব। দর্শক বলবেন হুমায়ুন কবির যে পথে হাঁটছেন এবং তার ব্যাখ্যা শুভেন্দু অধিকারী যেটা দিলেন, যেটা আরামবাগ টিভি প্রথম থেকে বলে আসছে, যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।